আজকে যিনি দল থেকে পালিয়েছে তার একটি উদাহরণ কিন্তু এই 18 বাড়ি। আমি সেই দিকে যেতে চাই না। এই 18 বাড়ি কিন্তু তাকে খেয়েছে, এই 18 বাড়ি কিন্তু তাকে খেয়েছে। কথাটা মনে রেখেন। কৃষক দলের বাইরের কাছে আমার অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, যদি কৃষক দলের একটি লোক বিপক্ষে আকারে ইঙ্গিতে ভাবে ভঙ্গিতে যদি নড়াচড়া করে, তাহলে কিন্তু আজীবনের জন্য দল থেকে কিন্তু বহিষ্কৃত হয়ে যাবেন, কেউ ফিরাতে পারবেন ইনশাআল্লাহ। কাজেই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে চাই মাজেদ বাবু সম্বন্ধে, বাংলাদেশের 300 আসনে নির্বাচন হচ্ছে, 300 আসনে নির্বাচন হচ্ছে, 300টি পার্লামেন্ট সদস্য যাবেন পার্লামেন্টে। এবং আজকে যদি কানের কাছে জিজ্ঞেস করে যেতে হয় না, সে কানে শুনে তাকেও যদি জুড়ে জুড়ে কই জিজ্ঞাসা করি, যদি আত্রা ল্যাংরার কাছেও যদি জিজ্ঞাসা করি 12 তারিখের নির্বাচনে সরকারকে গঠন করবে, সবাই এক বাক্যে বলবে 300 আসনে নির্বাচন হবে, 300 জন প্রার্থী নির্বাচন করছেন। বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সরকার যদি গঠন করতে হয়, ইশারা ইঙ্গিতে কিন্তু আমাদের মজিদ ভাই বলে গেছেন। আমি ক্লিয়ার করে বলতে চাই, ময়মনসিংহের জেলায় 11টি আসন রয়েছে, হালুয়াঘাট থেকে আরম্ভ করে নান্দাইল পর্যন্ত। এইদিকে 5টি আর ওই নদীর ওই পারে 6টি, এই 11টি আসন রয়েছে। এই 11টি আসনের মধ্যে আমরা যদি এই মাজেদ বাবুকে 11টি আসনের চাইতে 11টি আসনের মধ্যে 10টির চাইতে সর্বোচ্চ ভোটে জয় লাভ করাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই মাজেদ বাবুর গাড়িতে পতাকা উঠতে 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 আমরা কি পারবো? পারবো নাকি? আরো জোরে ইনশাআল্লাহ। তাহলে কামিয়াবির সম্ভাবনা আছে। তো আরেকটা কথা বলে যাই, 4 জন প্রার্থী এখানে। আমি কাশীপুর আসার সময় কাশীপুরের একটি দোকানে বসে চা খেয়েছি। কাশীপুর না, কাশীপুর, ওইখানে এসে আমি গাড়িতে বসে ড্রাইভারে বললাম যে মা একটা চা। আর আমার সাথে যারা ছিল তারা দোকানে গেছে, এই দিকটা কয়েকটা লোক কাজ করতেছিল। তাদেরকে জিজ্ঞাসা করলাম, এই বাবা এমপি হেনে কেনা হইব? কোনো হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম এমপি কেনা হইব? কোনো হয়ে গেছে। 3 বার জিজ্ঞাসা করার পরে লোকটাকে কাছে ডেকে আনলাম, কেনে বললাম যে বাবা একটা বুকটার মধ্যে ধরো। বুকটার মধ্যে ধরলে জিজ্ঞাসা করলাম, বাবা কত কেনা এমপি হয়ে গেছে? কোলে বাবু এমপি হয়ে গেছে। কোন বাবু? কোলে মাজেদ বাবু এমপি হয়ে গেছে। হয়ে যায় কেমনে? কোলে বুটটা হয়ে খানিতে হোকটা বুড়ার বললে তোর এমপি হয়েই গেছে। তারে আর বুঝাইতে পারলাম না, এখানে কইতেছে হয়েই গেছে, হয়েই গেছে। 4 বার 5 বার কইছে যে হয়ে গেছে। তো কাজেই আমি মনে করি এই 4 জন প্রার্থীর মধ্যে 3 জন প্রার্থী যে ভোট পাবে ইনশাআল্লাহ, আমি যদি এই দীর্ঘদিনের রাজনীতিতে ভুল না করি, মানুষের কাজ বলতে যদি ভুল না করি, মাজেদ বাবু 3টি প্রার্থী যে পরিমাণ ভোট পাবে তার থেকে বেশি ভোটে এমপি হবে ইনশাআল্লাহ। কাজেই ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হলো এই যে ভোটটা হবে, আমরা যারা বিএনপি করে প্রত্যেকটি মানুষ আমরা জমিদারের ভোলাবান। কারণ ভোট কেন্দ্রে যাইতে যাইতেই পেয়ে জায়গা চিন্তা শুরু মাছ আসলে গোল লাগবো, সেই সহালের নাস্তা একটু ভাতটা একটু চাউলটা বেশি দেওয়া, সহালে কোরা ভাত খেয়া কেন্দ্রে কিন্তু আসতে হবে, মাছ চাষিদেরকে নিয়ে আসতে হবে। রাজি আছি আমরা? এটা চুর হয়েছে না, মাছ চাষিরা খুব বেশি আদর করুন আপনারা। কালকে একটু প্রেমটা কমায় দেওয়ান লাগবো ভোটের দিন। কি গো ভাইরা, আমরা মাছ চাষিদেরকে আগে ভোট কেন্দ্রে পাঠাবো। রাজি
কর্মী হিসাবে এই 5টা দিন কাজ করে এই ইউনিয়নের 80% ভোট দানের শীষের হবে, কোনো সন্দেহ নাই। কাজে ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কথা বাড়াবো না। তবে বিএনপি আমরা যে ভোটটা মানুষের কাছে কেন চাই, আমরা নির্বাচিত হলো কি করব, এই জিনিসটা শুধু বলতে চাই। সেটা হলো বিএনপি চেয়ারম্যান বলেছেন আমরা এর আগে কৃষক সমাবেশ করে গেছি, সেইখানে আমরা কোথায় খাদের দরকার সেইগুলো আমরা নোট করে নিয়ে গেছি। সেই নোটগুলো আমরা তারেক রহমানের কাছে আমরা প্রেরণ করেছি কৃষক দলের মাধ্যমে। এই এই জায়গায় ঈশ্বরগঞ্জে খালের প্রয়োজন আছে, আমরা যদি নির্বাচনে জয়লাভ করি ইনশাআল্লাহ সেই খালগুলো পুনঃ সংস্কার করা হবে। 2 নম্বর, আমরা সেই সময় কৃষক সমাবেশ করেছিলাম এটা কৃষি প্রধান দেশ, কৃষকের উপরে নির্ভর করে অনেক কিছু, কৃষি শিল্পের প্রয়োজন। কাজে আমাদের নেতা তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের চেয়ারম্যান, আমাদেরকে বলে দিয়েছিলেন যে যেহেতু মানুষ খাদ্য উৎপাদন করে দামে খাদ্য বিক্রি করতে পারে না, প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য একটি করে গুদাম তৈরি করা হবে, সেইখানে ধান ক্রয় করা হবে কৃষকের কাছে ন্যায্য মূল্যে। এরপরে আমাদের এই নির্বাচনে আমরা কৃষকের জন্য কি করব, একটা কৃষি কার্ড করে দেব। কৃষি কার্ডটা কি অনেকেই বুঝি না, কৃষি কার্ডটা কি